জাগতিক এলেম অর্জন করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা হতে হবে ইসলামের শিক্ষা। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে পরামর্শ দেব, যদি পারেন সন্তানগুলোকে অন্তত কওমি মাদ্রাসার মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ান, নিম্নের পক্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ান। এতটুকু বললে কি হবে? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারবে। যদি হাফেজ হইতে পারে আলহামদুলিল্লাহ, কোরআনের সঠিক শব্দের অর্থ সহ ব্যাখ্যা সে জানতে পারবে। কোরআন শিখতে গেলে গ্রামার দরকার, ব্যাকরণ দরকার। বাংলা ব্যাকরণ আছে না, ইংরেজি গ্রামার আছে না? ইংরেজি শিখলে যদি গ্রামারের দরকার হয়, কোরআন শিখলেও তো গ্রামার আছে। কোরআনের অর্থ জানলেও তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে কি অর্থ দিবে, কোন শব্দের কি অর্থ, এগুলো জানতে হবে। কওমি মাদ্রাসা থেকে যদি অন্তত অষ্টম শ্রেণী পর্যন্ত একটা ছেলে বা মেয়ে পড়াশোনা করে, সে আরবি যেমন পারবে, ইংরেজিও পারবে, অঙ্কও পারবে, প্রত্যেকটা লাইনের পরে সে এখানে পাবে। এরপরে যদি কেউ ইচ্ছা করে ইসলামের বুনিয়াদী শিক্ষা তাকে দিয়ে দিলাম, তার জন্য যথেষ্ট হয়ে গেছে, ফরজ ইলম অর্জন করা হয়ে গেছে। আমি এই ছেলেটাকে এখন উকিল বানাবো, ব্যারিস্টার বানাবো, এখন আমি তাকে ডাক্তার বানাবো, তখন আপনি আগে মাদ্রাসায় ক্লাস 9-এ ভর্তি করে দেন, অথবা স্কুলে ক্লাস 9-এ ভর্তি করে দেন। 9-10 পরে সে দাখিল পাস করবে, মেট্রিক পাস করবে, এরপরে সে আলিয়া তাআলিম করতে পারবে, কলেজে ইন্টারমিডিয়েট করতে পারবে, কলেজে ইন্টারমিডিয়েট করলে আলিয়া তাআলিম পাস করলে এরপরে সে আলিয়াতে ফাজিল করতে পারবে, ডিগ্রি যাকে আমরা বলি, স্কুল কলেজের মধ্যে সে আবার ডিগ্রিতে করতে পারবে। এরপরে এক একজন এক এক লাইনে সে পড়াশোনা করতে পারবে। ইসলামের মূল শিক্ষাটা যখন সে নিয়ে আসবে, তখন তার পরবর্তী জীবনে কোরআন পড়তে কোনো সমস্যা হবে না, কোরআন বুঝতেও কোনো সমস্যা হবে না, এবং তার চাকরি জীবনে কোনোদিন সে 2 নাম্বারই, সে কোনো ধরনের অন্যায় কাজ করবে না। কত ঠিক কিনা বলে? কিন্তু আমরা সারা জীবন খোলা ধরে বুধবার পর থেকে শিখাইছে সুদের অঙ্ক। কিসের অঙ্ক শিখাইছে? সুদের অঙ্ক শিখাইছে। কত পার্সেন্ট টাকা জমা রাখলে, কত টাকা জমা রাখলে সে মাসে কয়টা সুদ পাইবে ব্যাংক থেকে, এই অঙ্কগুলো সারা জীবন শিক্ষা। মেট্রিক পাস করছে, বিভিন্ন পরীক্ষা দিয়ে সে পাস করছে, সে তো বড় সুদে খাইবো, জাকাত কিসে বুঝতোই না, সম্পদের জাকাত হিসাব কেমনে করতে হয়েছে জানবোই না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনার সন্তানকে, ছেলে কি মেয়েকে অন্তত পক্ষে কওমি মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াইতে পারলে ইসলামের ফরজ বিধান সম্পর্কে সে জানতে পারবে। কেউ যদি চায় যে আমি অষ্টম শ্রেণী পড়াইতে পারবো না, আর একটু কম পড়াইতে চাই, হ্যাঁ পারবেন, অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত এলেও পড়ান। প্রাথমিক শিক্ষাটা তার ইসলামী শিক্ষা হোক। এখন কওমি মাদ্রাসাতেও বাংলা, অঙ্ক, ইংরেজি সমান তালে করতে পারে, আরবি তো আছে। যদি আপনি মনে করেন প্রাইভেট টাইকা, হুজুর প্রাইভেট টাইকা 500 টাকা মাসে দিয়ে আমি আরবি পড়াই রাখবো, সঠিক পড়া আপনি পাইবেন না। এখন ওই পড়া হয় না, প্রাইভেট দিয়া একাডেমিক পড়া হয় না, প্রাইভেট দিয়ে একাডেমিক পড়া হয় না, সঠিক শিক্ষাটা হয় না। এই জন্য অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত হইলেও তাকে মাদ্রাসায় পড়ান, পড়ায় তাকে আলিয়াতে দেন, ষষ্ঠ শ্রেণীতে স্কুলে দেন, ষষ্ঠ শ্রেণীতে, দেখবেন সে পুরা বিষয়টা সে ভালোভাবে পড়তে পারবে, আয়ত্ত করতে পারবে।